দেখো, আজ তোমাদের একটা ইংলিশ প্র্যাকটিস সেট আছে। 20টা কোশ্চেন প্র্যাকটিস হবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, সবার প্রথম থেকে আমরা দেখে যাই। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের? ফার্স্ট কোশ্চেন আছে, চুজ দ্য কারেক্ট আনসার ফর ইচ কোয়েশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা কারেক্ট আনসার কিন্তু আমরা চুজ করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, সি ড্যাশ টু স্কুল এভরিডে। কি বললাম, কি আছে? সি ড্যাশ টু স্কুল এভরিডে। ফার্স্ট অপশন আছে গো, সেকেন্ড অপশন আছে গোজ, থার্ড অপশন আছে গোয়িং এবং ফোর্থ অপশন আছে গান। কি হয়ে যাবে কারেক্ট আনসার? দেখো, সি আছে, সি আছে। হি এবং সি আমরা জানি প্রত্যেকেই যে থার্ড পারসন সিঙ্গুলার, এবং থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য কিন্তু এস বাই এস যোগ হবে। তার জন্যই আমাদের অপশন নাম্বার বি গোজ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনের উপরে। নেক্সট কোশ্চেন কি আছে? আই হ্যাভ লিভড হিয়ার ড্যাশ 5 ইয়ার্স। কি আছে? আই হ্যাভ লিভড হিয়ার ড্যাশ 5 ইয়ার্স। সিন্স, ফর, ফ্রম নাকি বাই? কি হয়ে যাবে? দেখো, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। কি বললাম? একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা হচ্ছে ডিউরেশন অফ টাইম। এখানে কি বলেছে? দেখো, 5 বছর ধরে আমি আছি। যখনই ধরে বলবে, ঠিক আছে, 5 ইয়ার্স বলো, ধরো কি বললো, 5 ইয়ার্স, 5 ইয়ার্স বললো, বা তোমাকে বললো 10 ইয়ার্স, যে কোনো বলবে। তারপরে বললো যে আহ, 3 ঘন্টা ধরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, 3 আওয়ার্স, ঠিক আছে, 3 আওয়ার্স। এই সমস্ত থাকলে তুমি কিন্তু সেখানে কি করবে? ফর করবে। বোঝা গেল? তাহলে কি করবে? সেখানে তুমি ফর করবে। সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে থেকে, আর ফর মানে ধরে। এটা বলতে পারো যে সিন্স কখন হবে? যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, সকাল থেকে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স মানে থেকে। আর কি বলবে? যে সে 2010 সাল থেকে এখানে আছে, তখন তুমি কি করবে? যে সিন্স 2010। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। থার্ড কোশ্চেন আছে, হুইচ ওয়ার্ড ইজ দ্য সিনোনিম অফ ব্রেভ। কি বললাম? হুইচ ওয়ার্ড ইজ দ্য সিনোনিম অফ ব্রেভ। ব্রেভের একটা সিনোনিম বলতে হবে। ফার্স্ট অপশন আছে কাওয়ার্ডলি, সেকেন্ড অপশন আছে দেখো টিমিড, থার্ড অপশন আছে কারেজিয়াস এবং ফোর্থ অপশন আছে উইক। আগে জানতে হবে ব্রেভের বাংলা মানে কি। ব্রেভ মানে আমরা প্রত্যেকেই জানি যে সাহসী। ব্রেভের বাংলা মানে হচ্ছে সাহসী। আর এখানে অপশন নাম্বার সি দেখো, কারেজিয়াস মানেও কিন্তু সাহসী। কি বললাম? কারেজিয়াস মানেও কিন্তু সাহসী। এরপরে দেখো, কারেজিয়াস মানেও সাহসী, এরপরে কি করবে? আর কি বলবে? যে কি কি হতে পারে আরো সিনোনিম? না, তুমি বলবে যে বোল্ড, বোল্ড হয়ে যাবে আরেকটা সিনোনিম ব্রেভের বা কারেজিয়াসের। আর কি হয়ে যাবে? ফিয়ারলেস, ফিয়ারলেস হয়ে যাবে আরেকটা সিনোনিম। আর কি হয়ে যাবে? আর হয়ে যাবে ভেলিয়েন্ট, ভেলিয়েন্ট হয়ে যাবে কিন্তু সিনোনিম ব্রেভের। এই এক্সট্রা সিনোনিম গুলো একটু দেখে রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য অপোজিট অফ এনসিয়েন্ট ইজ। এনসিয়েন্টের তোমাকে কিন্তু অপোজিট বলতে হবে। এনসিয়েন্ট মানে কি? এনসিয়েন্ট মানে প্রাচীন। প্রাচীন যে সমস্ত জিনিস সেগুলোকে বলা হয় এনসিয়েন্ট। তাহলে ওল্ড মানে পুরানো বা প্রাচীন, তাহলে ওল্ড হয়ে যাবে এখানে সিনোনিম। হিস্টোরিক, হিস্টোরিকটা হবে না, এটাও হয়ে যাবে প্রাচীন হিস্ট্রির জিনিস। মডার্ন, কি হয়ে যাবে? মডার্ন। তাহলে অপশন নাম্বার সি এনসিয়েন্টের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে। এনসিয়েন্টের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে মডার্ন। আর কি কি হতে পারে? আর কি কি হতে পারে? মডার্ন, আর কি হবে? আর হয়ে যাবে আমাদের নিউ, নিউ হয়ে যাবে কারেক্ট অ্যান্টোনিম। আর কি হয়ে যাবে? রিসেন্ট, যেগুলো এই মাত্র বা এই কিছুদিন আগে হয়েছে, তাহলে রিসেন্ট হয়ে যাবে। তারপরে কি বলবে? ফ্রেশ, ফ্রেশ হয়ে যাবে অ্যান্টোনিম। কি হয়ে যাবে? আর কন্টেম্পোরারি। এই কিছুগুলো তোমরা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে এনসিয়েন্টের মডার্ন হয়ে যাবে অ্যান্টোনিম, নিউ হয়ে যাবে অ্যান্টোনিম, ফ্রেশ হয়ে যাবে অ্যান্টোনিম এবং কন্টেম্পোরারি হয়ে যাবে অ্যান্টোনিম। আর সিনোনিম বললে ওল্ড, হিস্টোরিক এবং এন্টিক, এগুলো সব কিন্তু এনসিয়েন্টের কারেক্ট সিনোনিম। চলো এরপর আমরা
নেক্সট কোশ্চেন দেখি কি আছে, নিদার রিয়া নর হার ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট। কি বলেছে, নিদার রিয়া নর হার ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট। এখানে চারটা অপশন হচ্ছে ওয়াজ, ওয়্যার, ইজ নাকি হ্যাজ। দেখো আমি অনেক ক্লাসেই বলেছি যে নিদার এবং নর থাকলে আমাদের যে সামনের সাবজেক্ট আছে বা নিয়ারেস্ট সাবজেক্ট সেটা কিন্তু দেখতে হবে। নিয়ারেস্ট সাবজেক্ট এখানে কে আছে, নিয়ারেস্ট সাবজেক্ট আছে কিন্তু ফ্রেন্ডস। ঠিক আছে, নিয়ারেস্ট সাবজেক্ট আছে ফ্রেন্ডস। দেখো এস আছে, ফ্রেন্ডের সাথে একটা এস আছে, তার জন্য কি হবে, এটা প্লুরাল। ফ্রেন্ডস অলওয়েজ প্লুরাল। আর প্লুরাল হওয়ার জন্য সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে যে ভার্বটা হবে এখানে সেই ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্মেই হবে। তাহলে কি হয়ে যাবে, অপশন নাম্বার বি ওয়্যার হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কি বললাম, নিদার রিয়া নর হার ফ্রেন্ডস ওয়্যার প্রেজেন্ট। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে যে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কি বললাম, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো এখানে কোন বানানটা সঠিক আছে, অ্যাকোমোডেশন। দেখো অ্যাকোমোডেশনের অ্যাকো ডবল সি হবে, ডবল এম হবে। কোথায় আছে ডবল সি ডবল এম? এটাতে ডবল সি আছে, ডবল এম নেই। এটাতে ডবল সি আছে, ডবল এম আছে, ও ডি এ টি আই ওয়ান। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে কিন্তু কারেক্ট আনসার। কি বললাম, অপশন বি হয়ে যাবে। সিতে দেখো একটা সি আছে, দুটো এম আছে। পরেরটাতে দুটো সি আছে, দুটো এম আছে, কিন্তু অ্যাকোমোডেশন, মেডিসিন নয়, অ্যাকোমোডেশন এর জায়গায় ও থাকলে কিন্তু এটাও কারেক্ট হতো, বাট এখানে কিন্তু এ হয়ে গেছে। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স ইন, অ্যাট, অন নাকি উইথ। দেখো আমরা জানি যে গুড, গুডের সাথে গুডের সাথে গুডের সাথে সবসময় অ্যাট, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। গুড অ্যাট, তারপরে তুমি কি বলবে, স্মাইল অ্যাট, স্মাইল অ্যাট, এইগুলো সবসময় কিন্তু ফিক্সড প্রিপোজিশন। তার জন্যে আমাদের এখানে কি হয়ে যাবে, হি ইজ গুড ইন ম্যাথামেটিক্স না হয়ে অ্যাট ম্যাথামেটিক্স হয়ে যাবে। হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। চলো এরপরে কি কোশ্চেন আছে, দ্য ট্রেন হেড লেফট বিফোর উই ড্যাশ দ্য স্টেশন। রিচ আছে, রিচড আছে, রিচিং আছে, আর হ্যাড রিচড আছে। বলো কি হয়ে যাবে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই ড্যাশ দ্য স্টেশন। দেখো আমরা প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। পাস্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি না, অতীতকালে দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটার কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যেটা পরে ঘটবে সেটার ভি টু বা সিম্পল পাস্ট টেন্স হবে। এরপরে দেখো কোন কাজটা আগে ঘটছে, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে দিয়েছিল বিফোর ওই বিফোর ওই ড্যাশ দ্য স্টেশন, মানে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে ট্রেনটা আগে ছাড়ছে। তাহলে দেখো দ্য ট্রেন হ্যাড লেফট, কি বললাম পাস্ট পারফেক্টের নিয়ম কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। সাবজেক্ট আছে দ্য ট্রেন, হ্যাড আছে, তারপরে ভি থ্রি লেফট আছে। তারপরেরটা দেখো বিফোর উই ড্যাশ দ্য স্টেশন, আর পরের পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট কি আছে, উই আছে, ভি টু, ভি টু কি হয়ে যায়, রিচ থেকে রিচড হয়ে যাবে, রিচ থেকে রিচড হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার বি, নাইনের অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল, বিফোর উই রিচড দ্য স্টেশন। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন কি আছে, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। আমাদের আর্টিকেলটা খুঁজে বের করতে হবে। সি বট ড্যাশ আমব্রেলা, এ, অ্যান, দা নাকি নো আর্টিকেল। দেখো আমি বলেছিলাম যদি এ ই আই ও ইউ থাকে, কি বললাম, এ ই আই ও ইউ, ভালোভাবে দেখো যে এ ই আই ও ইউ, এইগুলো যদি থাকে এইগুলো কি হয়ে যাচ্ছে, এইগুলো হয়ে যাচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। কি বললাম, এগুলো হচ্ছে ভাওয়েল। আর বাকি যে সমস্ত লেটার গুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে সব কনসোনেন্ট। এইখানে দেখো এরপরে আমাদের সাউন্ডটা খুঁজে বের করতে হবে। আমব্রেলার ইউর উচ্চারণ কিন্তু ইউর মতোই আছে, ইউর উচ্চারণ কিন্তু ইউর মতোই আছে, তার জন্যই আমব্রেলার আগে কি হয়ে যাবে, অপশন নাম্বার বি অ্যান হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে যদি ইউর উচ্চারণ ইউর মতো না থাকতো
তাহলে আমাদের কিন্তু এ হয়ে যেত, কনসোনেন্ট চলে আসতো, কিন্তু এখানে দেখো ভাওয়েলের সাউন্ড কিন্তু ভাওয়েলের মতোই আসছে। আমব্রেলা ইউর উচ্চারণ ইউর মতোই আছে, তার জন্য আমাদের কিন্তু অ্যান হয়ে গেল কারেক্ট আনসার। এরপরে চলো নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। গ্রামাটিক্যালি কারেক্ট এই সেন্টেন্সটার মধ্যে কোনটা? হি ডোন্ট লাইক টি, হি ডাজ নট লাইক টি, হি ডাজ নট লাইকস টি, নাকি হি ডু নট লাইক টি, বা হি নট লাইক টি, এরকম আছে। এরপরে বলো কি হয়ে যাবে। দেখো গ্রামাটিক্যালি কারেক্ট বলেছে, আমরা জানি যে হি এর পরে ডু নট হয় না, হি এর পরে ডাজ নট হয়, হি এর পরে ডাজ নট হয়। আর ডাজ নট যখন করে দিলাম তখন আর কিন্তু সেটার প্লুরাল হবে না, ঠিক আছে, আর কিন্তু সেটার প্লুরাল হবে না। এখানে দেখো লাইকস আছে, লাইকস হবে না, কি হয়ে যাবে, 11 অপশন নাম্বার বি হয়ে সি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো কি আছে, হি ডাজ নট লাইক টি, অপশন নাম্বার বি, সরি সি হয়ে যাবে কারেক্ট আনসার, হি ডাজ নট লাইক টি। এরপরে দেখো কি আছে, একটা ইডিয়াম আছে ওয়ান্স ইন এ ব্লু মুন, এটার মানে কি এভরিডে, ভেরি রেয়ারলি, নাকি ভেরি কুইকলি, নাকি অ্যাট নাইট। কি হয়ে যাবে ওয়ান্স ইন এ ব্লু মুন, এটার মানে কি, এটার মানে কিন্তু খুব ধীরে ধীরে বা আস্তে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে ভেরি রেয়ারলি, ভেরি রেয়ারলি, 12 অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে দেখো 13তে কি আছে, ফাইন্ড দ্য এরর, এখানে এররটা খুঁজে বের করতে হবে যে এরর কোথায় আছে। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এ বি সি ডি, কোথায় ভুল আছে। দেখো ইচ আছে এখানে, কি বললাম, এখানে ইচ আছে, এখানে ইচ আছে, ইচ আছে তো, এখানে দেখো ইচ আছে। এই ইচটা থাকার কারণে, ইচ হচ্ছে একটা সিঙ্গুলার, কি বললাম, ইচ হচ্ছে সিঙ্গুলার, আর ইচ সিঙ্গুলার হওয়ার জন্য কিন্তু কি হয়ে যাবে, আমাদের যে ভার্বটা আছে, এই যে হ্যাভ ভার্বটা, এই ভার্বটা সবসময় কিন্তু সিঙ্গুলার হবে, হ্যাভ তো প্লুরাল, তাহলে সিঙ্গুলার কি হয়ে যাবে, হ্যাভ এর জায়গায় হ্যাজ হয়ে যাবে। তাহলে আমাদের ভুলটা আছে কি, অপশন নাম্বার বি তে ভুল আছে। আর কারেক্ট কি হয়ে যাবে এটার বদলে, এটার বদলে কি হয়ে যাবে, হ্যাভ, হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা হয়ে যাবে আমাদের হ্যাজ, বোঝা গেল, হ্যাভ সমান হ্যাজ, হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, চুজ দ্য প্যাসিভ ভয়েস, দে রোট এ লেটার, দে রোট এ লেটার। ফার্স্ট অপশন আছে লেটার রাইটস বাই দেম, এ লেটার ওয়াজ রিটেন বাই দেম, এ লেটার ইজ রিটেন বাই দেম, নাকি এ লেটার হ্যাড রোট বাই দেম। দেখো আমরা আগে ভালোভাবে জেনে নিই যে এই যে মেন ভার্ব রোড, এটা কোন টেন্সে আছে, রোডটা কোন টেন্স, রোড হচ্ছে পাস্ট টেন্স, ভি টু ফর্মে আছে। পাস্ট টেন্স হওয়ার জন্য ওয়াজ কিংবা ওয়্যার হবে, এটা আমরা জানি। তারপরে আমরা দেখবো যে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসলে কি হয়ে যাবে, এ লেটার হয়ে যাবে সাবজেক্ট, এ লেটার হয়ে যাবে সাবজেক্ট। তারপরে দেখো এ লেটার, এ লেটার, প্রত্যেকটাতে এ লেটার আছে, কিন্তু এ লেটারের উপরে ওয়াজ হয়ে যাবে, এ লেটারের উপর ওয়াজ কোথায় আছে, শুধুমাত্র অপশন নাম্বার বি তে আছে, এ লেটার ওয়াজ, তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট আনসার। তারপরে আমরা চলো একটু দেখে নিই যে কি হবে, এ লেটার ওয়াজ হলো, এরপর আমরা জানি যে মেন ভার্বটাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, তাহলে রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রোড হচ্ছে পাস্ট ফর্ম, আর রিটেন এটা হচ্ছে ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে লেটার ওয়াজ রিটেন, তারপর একটা বাই দিতে হয়, বাই দিলাম, আর দেটা সাবজেক্টে থাকলে অবজেক্টে দেম হয়ে যায়, বোঝা গেল। চলো নেক্সট, এখানে কি বলেছে, দ্য প্লুরাল অফ চাইল্ড ইজ, চাইল্ডের প্লুরাল ফর্ম কি হয়ে যাবে, চাইল্ডস হবে, নাকি চাইল্ডস হবে, নাকি চিলড্রেন হবে, নাকি চিলড্রেন্স হবে। চাইল্ডের যেটা প্লুরাল ফর্ম সেটা অলওয়েজ হয়ে যায় চিলড্রেন, কখনো চাইল্ডস করে দিও না। তোমরা শিখেছো যে আহ, যদি প্লুরাল ফর্ম হয় তাহলে এস বাই এস হবে, সেখানে আমি চাইল্ডস করে দিই না, চাইল্ডের প্লুরাল ফর্ম অলওয়েজ কিন্তু চিলড্রেন, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, সি সেড আই এম বিজি, ইনডাইরেক্ট স্পিচ। দেখো ফার্স্ট অপশন আছে সি সেড দ্যাট সি ইজ বিজি, সি সেড দ্যাট সি ওয়াজ বিজি, সি সেজ দ্যাট সি ওয়াজ বিজি, এখানে দ্যাট নেই, সি টোল্ড সি ওয়াজ বিজি। দেখো ভালোভাবে এটা বোঝার চেষ্টা করো, সি সেড, তাহলে কি হয়ে যাবে, সি সেড কমা ইনভাইটেড কমা ওঠার জন্য দ্যাট হয়ে যাবে, হলো। এরপরে আই, আই এম বিজি, এই আই ওঠার জন্য সি হয়ে যাবে সাবজেক্ট, তাহলে সি কোথায় আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, কিন্তু অপশন নাম্বার এ তে দেখো ইজ আছে। আমরা জানি যে ন্যারেশন চেঞ্জে
যখন আমরা চেঞ্জ করব তখন am is are থাকলে was were এ চেঞ্জ করতে হয়, তাহলে সি এর পরে was হয়ে যাবে আর বিজিটা বিজি থাকবে, তাহলে 16 অপশন নাম্বার বি সি সেড দ্যাট সি ওয়াজ বিজি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, এখানে কারেক্ট প্রিপোজিশনটা খুঁজে বের করতে হবে। হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল, ইন অন অ্যাট উইথ, ইনসিস্টের পরে কি হয়, ইনসিস্টের পরে কি হয়ে যাবে, অন হয়ে যাবে কারেক্ট আনসার। হি ইনসিস্টেড অন পেইং দ্য বিল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, এখানে দেখো হুইচ ওয়ার্ড ইজ আ নাউন, এখানে নাউনটা খুঁজে বের করতে হবে। এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা হচ্ছে নাউন ফর্ম। ফার্স্ট অপশন আছে বিউটিফুল, সেকেন্ড অপশন আছে দেখো এখানে বিউটি, থার্ড অপশন আছে বিউটিফাই এবং অপশন ডি তে আছে বিউটিফুলি। নাউন যদি বলে, নাউন যদি বলা হয় শুধুমাত্র নাউন, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার বি বিউটি। সেখানে কোনো ফাই কোনো ফুলি এইসব হবে না, সেখানে কি হয়ে যাবে, বিউটি অলওয়েজ ইজ আ নাউন। কি বললাম, বিউটি অলওয়েজ ইজ আ নাউন। তারপরে দেখো কি আছে 19 নাম্বার কোশ্চেন, the meeting will start dash 10 a.m. the meeting will start dash 10 a.m. দেখো ইন অ্যাট অন বাই বলো কি হয়ে যাবে, কোনো একটা সময়ের আগে কি হয়, কোনো একটা সময়ের আগে কিন্তু অ্যাড হয়ে যায়, কোনো একটা সময়ের আগে অ্যাড হয়ে যায়। তুমি অ্যাট 10 a.m. বলো, যেমন আমি তোমাদেরকে ক্লাস করাই শনি এবং রবি, আমি বলি যে লাইভ ক্লাস স্টার্ট অ্যাট 10 a.m. বা 8:30 PM, এইরকম ভাবে আমি তোমাদের ক্লাস করাই বা বলি যে লাইভ ক্লাস অ্যাট 10:30 PM। তোমাদের যখন জিকে প্র্যাকটিস সেট ক্লাস করাই তখন আমি দেখবে লিখে দিই যে লাইভ ক্লাস অ্যাট 10:30 PM। তো সেই রকম কোনো একটা সময় যখন বলে দেওয়া হলো পার্টিকুলার, তখন তার আগে কিন্তু অ্যাট বসবে। এখানে দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সি এনজয়স টু রিড বুকস, সি এনজয়স রিডিং বুকস, সি এনজয় রিডিং বুকস নাকি সি এনজয়িং রিডিং বুকস, এইটা একটু ভালোভাবে দেখবে। দেখো আমরা আগে ভালোভাবে জানবো এনজয়, ভালোভাবে দেখবে এই যে এনজয়, এনজয় ওয়ার্ডটা দেখবে, এনজয় সবসময় কিন্তু ভার্বের পরে, এনজয় ভার্বের পরে, এনজয় ভার্বের পরে সবসময় কি বসে, সবসময় কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। কি বললাম, ভার্ব প্লাস আইএনজি হয়, এটা হচ্ছে জিরান্ড হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এনজয় এর সাথে সবসময় কিন্তু কি হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। বোঝা গেল, এনজয় এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের স্ট্রাকচার। স্ট্রাকচারটা যদি তোমাদের আমি ভালোভাবে লিখে দিই তাহলে দেখো ভালোভাবে বুঝতে পারবে। স্ট্রাকচারটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের স্ট্রাকচার। দেখো সাবজেক্ট থাকবে একটা, সাবজেক্ট থাকবে প্লাস এনজয় বা এনজয়েজ যে কোনো হতে পারে, সেটা তোমার সাবজেক্ট ওয়াইজ হবে। প্লাস কি হয়ে যাবে, প্লাস তোমার এখানে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এইটা হয়ে যাবে তোমার স্ট্রাকচার। বোঝা গেল, এইটা হয়ে যাবে তোমার স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস এনজয় বা এনজয়স প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হয়ে গেল স্ট্রাকচার। তাহলে দেখো স্ট্রাকচারটা কোনটা ফলো করছে, দেখো সাবজেক্ট কোথায়, যে এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে সি এরপরে এনজয়, সি এর পরে সবসময় কিন্তু এনজয়েজ হবে, কারণ আমাদের এস বাই এস করতে হবে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, তার জন্য সি এনজয়েজ, এক দুটোতে এনজয়েজ আছে ব্যাস। এরপরে দেখি টু রিড হয় না, কি বলেছি, এনজয়েজ এর পরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি, তাহলে রিড হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি রিডিং, তারপরে অবজেক্ট বুকস, তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট আনসার। চলো আমরা একটা কোশ্চেন মিস করেছি, ঠিক আছে, একটা কোশ্চেন মিস করেছি সেটা দেখে নিই। কোন কোশ্চেনটা মিস করে গেছি, না একটা কোশ্চেন তো আমরা মিস করেছি আগের, সেই কোশ্চেনটা হয়তো পেরিয়ে গেছে, ঠিক আছে।
3 পরে 4 5 6। এই দেখো 6 এর কোশ্চেনটা, ইফ আই ড্যাশ রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এম হবে, ওয়াজ হবে, নাকি ওয়্যার হবে, নাকি বি হবে? দেখো, ইফ আই ড্যাশ রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এটা কি? এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল। সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল, সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এরপর সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি হয়? সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি হয়? স্ট্রাকচারটা তোমাদের আমি বলে দিচ্ছি। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি হবে? সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার হবে, যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু হবে, ঠিক আছে? ভি টু হবে, আমি ভি টু এইভাবে লিখলাম। ভি টু এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। এইরকম যখনই থাকবে তখন তুমি কি করবে? তখন তুমি ডট ডট দিয়ে এটা আরেকটা সেকেন্ড পার্ট যেটা করবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান, ভি ওয়ান করবে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে কি করবে? ইফ আই আছে, তারপরে ড্যাশ রিচ আছে। পরের পার্টটা দেখো, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যখনই সেকেন্ড পার্টে দেখবে আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, মানে আই উড ট্রাভেল আছে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান। দেখো, সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান বলেছি, এখানেও দেখো সাবজেক্ট আই আছে, উড আছে, প্লাস ভি ওয়ান ট্রাভেল আছে। তাহলে তুমি কি করবে? ফার্স্ট পার্টে কি করে দেবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু। বোঝা গেল? এরপরে ভি টু মানে কি? ওয়াজ ওয়্যার। তাহলে আমাদের কি হয়ে যাবে? আয়ের পরে। আমরা প্রত্যেকেই জানি যে আয়ের পরে সবসময় ওয়াজ হবে, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে আয়ের পরে ওয়াজ হবে না সব সময়। কেন হবে না? কেন? কারণ আমরা জানি যে ইফ যদি থাকে এবং ইফের পরে আই, হি, সি, ইট এইগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে বাক্যটি হয়ে যায় সেকেন্ড কন্ডিশনাল। এবং সেই সমস্ত যদি আই, হি, সি, ইট দিয়ে শুরু হয় তাহলে তারপরে কি হয়ে যায়? তারপরে সেটি কিন্তু ওয়্যার হয়ে যায়। অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে ইফ আই ওয়্যার, কি বললাম? কি হয়ে যাবে? ইফ আই ওয়্যার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার, সেকেন্ড কন্ডিশনালের একটা এক্সাম্পল। আর আই উড ট্রাভেল মানে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান যদি থাকে, প্রথমের পার্টটাও কিন্তু ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু করতে হবে। ভি টু মানে ওয়াজ ওয়্যার। আর আই, হি, সি, ইট এইগুলো দিয়ে যদি, এই সাবজেক্টগুলো যদি শুরু হয় তাহলে কিন্তু তার সাথে ওয়্যার করতে হবে, কখনো ওয়াজ করা চলবে না। তাহলে ইফ আই ওয়্যার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। তো এই হচ্ছে তোমাদের আজকের 20টা কোশ্চেনের ক্লাস। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বুবাই স্যার একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বারবার তোমাদের আমি একটা কথাই বলি যে বুবাই স্যার একাডেমি চ্যানেলটা, বুবাই স্যার একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। বুবাই স্যার একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবে। তো কেমন লাগলো একটা সুন্দর দেখে কমেন্ট করবে। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে স্যার ক্লাসগুলো ভালো লাগছে, এরকম ক্লাস নিয়ে আসুন। তো চলো আজকে এখানেই রাখছি, নেক্সট দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিজের স্বপ্নের লক্ষ্যে এগিয়ে চলো। থ্যাংক ইউ।